এখানে 480 টাকার একটা প্রফিট চলছে ম্যারিকোর চার্টটাকে যদি আমরা দেখি, আমরা ডেইলি টাইম ফ্রেমে যদি যাই ম্যারিকোর চার্টে, তো পজিটিভই রয়েছে। এখানে একটা ডাউন ফর্ম করেছিল এখান থেকে। তো এই রেঞ্জটা যেটা জোনটা রয়েছে এখান থেকে ফল ডাউন করে রেজিস্ট্যান্স ফেস করেছে এখানে। দেন এই যেটা একটা ট্র্যাপ হয়েছে, এগেইন উপরে গেছে সাইডওয়েজ যাওয়ার পরে, এগেইন একবার সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়ে কিন্তু পুশ করে একটা ব্রেকআউটের মুখে রয়েছে। আর যদি ব্রেকআউট দেয় তো 700 লেভেলে এটা একটা টার্গেট থাকবে, রাউন্ড ফিগার 700 লেভেলে। তো 5 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, তো 15 মিনিট টাইম ফ্রেমে এখানে একটা ভালো মুভমেন্ট হয়েছে এবং কনসলিডেট করেছে। বেশ কনসলিডেট করার পরে জাস্ট আমি যদি অ্যাজ এ বায়ার হই, আমাকে দেখতে হবে আমার ফরে ক্যান্ডেল হচ্ছে গ্রিন ক্যান্ডেল, আর আমার এগেনস্টে রেড ক্যান্ডেল দেখতে হবে কোনো রেড ক্যান্ডেল এখানে ডোমিনেট করছে কিনা। তো কোনো ডোমিনেট করেনি এখনো পর্যন্ত, উল্টে এই রেড ক্যান্ডেলটাকে ডোমিনেট করে গ্রিন ক্যান্ডেল গেছে, মানে কন্টিনিউয়েশন চলছে এবং আপসাইডে মুভমেন্টে চলছে। তো মাঝখানে ডোজি দিয়েছে, এটা কোনো ম্যাটার হয় না, ডোজিটা রয়েছে থাক। বাট যতক্ষণ না আমার কোনো গ্রিন ক্যান্ডেলকে ডোমিনেট হচ্ছে কোনো রেড ক্যান্ডেল দ্বারা, ততক্ষণ আমি এক্সিট নেব না মার্কেট থেকে। তো মেনলি এই চার্টে চলে যাই, দেখুন 720 টাকারই একটা প্রফিট চলছে এখন, 960 টাকা। ইজি ওয়েস্ট একদম পজিটিভ জোন। আমরা স্ক্রিনের 4টে জোনকে ডিভাইড করি। এটা হচ্ছে পজিটিভ জোন, পজিটিভ অফ 1 2 3 করে আমরা 4টে জোনকে ডিভাইড করি। পজিটিভ জোন, কারেকশন অফ পজিটিভ জোন, নেগেটিভ জোন, কারেকশন অফ নেগেটিভ জোন। কোন কোন জোনে কোথায় ট্রেড নিতে হবে এটা আমরা আমাদের পুরো সিস্টেমে বা ক্লাসে মডিউলে বলি। তো দেখা যাক, আপনারা দেখতে থাকুন যে কি হয় সিচুয়েশন। তো স্ক্রিনটা হোল্ড রয়েছে, দেখুন এখানে যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে, জাস্ট আমি এর লো এর নিচে একটা দাগ দিয়ে রাখি। 19 টাকা 30 পয়সা দেখাচ্ছে এখানে লো, জাস্ট আমি এখান থেকে একটা দাগ নিয়ে নিলাম। এখানে গিয়ে আমি সেটিংসে গিয়ে লিখি 19 টাকা 30 পয়সা, পুরো বসে গেছে। এর নিচে যদি কোনো রেড ক্যান্ডেলে ক্লোজিং আসে, দেন আই উইল এক্সিট ফ্রম মাই পজিশন, এক্সিট নিয়ে নেব। বারবার উপরের দিকে একটু রিজেকশনই আসছে, বেশি স্ট্রং সলিড বডিতে যেতে পারছে না, স্ট্রং বুলিশ হতে পারছে না। তো দেখা যাক, বেয়ারিশ তো হচ্ছে না এখনো পর্যন্ত। তো ট্রেডটাতে পেশেন্স নিয়ে হোল্ড থাকতে হবে। যদি এমন নিচে আমাকে লজিক্যালি ক্লোজিং দেয় তো আমি এক্সিট করে যাবো, স্টপ লসও নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো দেখুন পজিটিভলি একটা মুভমেন্ট আসছে খুব সুন্দরভাবে। তো এই জায়গা থেকে এই মুহূর্তে নিচে আসার নয়, কারণ আদার্স ইন্ডিকেটর আমাকে ইন্ডিকেট করছে স্ট্রংলি পজিটিভ। 1560 টাকার একটা প্রফিট জেনারেট হয়েছে। তো যেহেতু এন্ট্রিটা আমার এখানে ছিল, তো এন্ট্রি খুব একটা ইয়ে হয়নি। তো আমার এই লেভেলে এন্ট্রি ছিল এখানে, বাট আমি ওয়েট করে গেছিলাম যে আমার প্রিভিয়াস ক্যান্ডেলের যে ম্যাক্স হাই, এই লেভেলটাকে ব্রেক করলেই এখানে একটা এন্ট্রি জেনারেট করে নেব। তো এখানে আমি জেনারেট করেছিলাম এন্ট্রি। তো তারপরে গ্রিন ক্যান্ডেল চলছে, তো সেই ক্ষেত্রে একটা আপসাইডে মুভমেন্টও নিয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সলিড বডি, স্ট্রং গ্রিন ক্যান্ডেল এগুলোই দেখতে পাচ্ছি। মাঝখানে ডোজি থাকছে, মোমেন্টামটা লস করছে। তো এখন 20 টাকা 95 চলছে। তো দেখুন এখানে আস্ক প্রাইস 21 এসছে, বিট প্রাইস মানে অর্থাৎ বাই প্রাইস এসছে 20 টাকা 85 পয়সায়। আর এখন সিএমপি চলছে 20 টাকা 95, অর্থাৎ আরো 5 পয়সা সেলাররা বা 10 পয়সা সেলাররা ডিমান্ড করছে। এর লট সাইজ হচ্ছে 1200, অর্থাৎ 1 টাকা বাড়া মানে আপনার 1200 টাকা প্রফিট হওয়া, 1 টাকা কমা মানে 1200 টাকা লস হওয়া। আমার নেওয়া আছে 19 টাকা 30 পয়সা, এখন 20 টাকা 90 পয়সা চলছে, অর্থাৎ 1 টাকা 60 পয়সা প্রফিটে চলছে। 21-10 হয়েছে, দেখুন 21 টাকা 15 পয়সা চলছে। 21-40, দেখুন 21 টাকা 85 পয়সা, 21 টাকা 85 পয়সা অর্থাৎ 2500 প্রফিট চলছে। আর এখানে আমরা ম্যারিকো দেখতে পাচ্ছি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, ক্যাশ চার্ট। এটা 15 মিনিট টাইম ফ্রেম রয়েছে, আমি একটু 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। ব্যাস 5 মিনিট টাইম ফ্রেমে পরপর অনেকগুলো গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আর 2 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, তো একটু রেড হচ্ছে এখানে একটা
21 টাকা 20 পয়সা দেখাচ্ছে। আর 5 মিনিট টাইম ফ্রেমেও এখানে 21 টাকা 25 পয়সা। তো দেখুন এখানে আমি কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে আমাকে এন্ট্রিটা দিয়েছিল। 15 মিনিট টাইম ফ্রেমে একটা বাই অপরচুনিটি এসেছিল। এখন এখান থেকে যদি এত বড় একটা বুলিশ ক্যান্ডেলকে যদি এঙ্গালফ করে ফেলে এখানে, তো আমার ব্রেক ইভেনে চলে আসবে। তো আমি কি করবো এই ক্ষেত্রে, প্রফিটটাকে বুক করার জন্য আমি 5 মিনিট টাইম ফ্রেমে, অর্থাৎ 3টে 5 মিনিটের ক্যান্ডেল ইজ ইকুয়াল টু 1 15 মিনিট ক্যান্ডেল, একটা 15 মিনিটের আমি ডিভাইড করে নেবো। দেখুন এবার এই 3টে ক্যান্ডেলের মধ্যে প্রথম কোনো ক্যান্ডেলের নিচে ক্লোজিং এলে তাও আমার এতটা কিন্তু প্রফিট থাকবে। তো 360 ডিগ্রি অ্যানালাইসিস, ট্রেডার মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি লাগাতে হবে, কিন্তু কিভাবে আমি ম্যানেজ করব, কিভাবে বেরোবো, কিভাবে কখন ট্রেডটাকে এক্সিকিউট করব। আচ্ছা দেখুন এটা নিচে আসছে, তাহলে একটু ক্যারেক্টার বেশি কিন্তু হাই বানাচ্ছে না, ছোট ছোট মুভমেন্ট দিচ্ছে, ছোট ছোট মুভমেন্ট দিচ্ছে, আবার নিচে চলে আসতে পারে। তো তার থেকে ভালো আমার এই যে প্রফিটটা রয়েছে, এই প্রফিটটাকে আমি একটুখানি বুক করে নেওয়ার চেষ্টা করব। তো আমি 21 টাকা 10 পয়সাতে আমি দিয়ে দিয়েছি ওর নিচে। যদি ওর নিচে নামে তো হিট হবে। তো 2 মিনিটের টাইম ফ্রেমে চলে যাই, 1 মিনিটের টাইম ফ্রেমে আরো যাই। দেখুন এটায় জাস্ট 5 পয়সার ডিফারেন্সে তো পজিশন আমার এক্সিট হয়ে গেছে, প্রফিট বুকিং হয়ে গেছে। একটু কারেকশন এলে আবার যদি উপরে যায় যাবে, সামনে রেজিস্ট্যান্স আছে, দরকার নেই। দিনে 1500 টাকা 2000 টাকা এনাফ এক একটা এর থেকে, তাও আবার 15-20 মিনিট মধ্যে।